এমন কাউকে কি খুঁজে পাওয়া যাবে যার গ্যাস অম্বল অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য নেই? হয়তো কোষ্ঠকাঠিন্য সবার থাকে না, কিন্তু গ্যাস অম্বলের সমস্যা প্রত্যেকের রয়েছে, 100 জনের মধ্যে 100 জনের রয়েছে। তাই এই ভিডিওটা আমি আশা করি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ যে পদ্ধতি বলতে চলেছি আপনাদের এই পদ্ধতি ইউটিউবে এর আগে কখনো কিন্তু বলেনি। আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন এমন একটা সহজ পদ্ধতি যেটা শুধুমাত্র সকালবেলায় আপনাকে একবার প্রয়োগ করতে হবে, আর সারাদিন আপনি স্বচ্ছন্দে থাকতে পারবেন। কোনো রকম পেটের সমস্যা আপনার থাকবে না, হজমের গোলযোগ থাকবে না, গ্যাস অম্বল অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আস্তে 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 আপনার অনেকটাই কমে যাবে। এবং একটা সময়, কারণ এটা তো ঘরোয়া ট্রিটমেন্ট, রাতারাতি ম্যাজিক হওয়ার মতো তো কিছু নেই, তাই একটু সময় তো এখানে দিতেই হবে। ঠিক আছে, অধৈর্য হওয়ার কিছু নেই। আমি অবশ্যই সমস্ত ব্যাপারটা বলবো। ইউটিউবের বুকে এর আগে এটা কখনোই আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু যারা গ্যাস অ্যাসিডিটির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, রেগুলার ভোগেন, তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন। বাও। যারা নতুন এসছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। মূল বিষয়বস্তুর দিকে এগোনো যাক। দর্শক বন্ধুরা, আমরা এটা তো জানি যে আমাদের যত রকম গ্যাস অ্যাসিডিটির সমস্যা তৈরি হয় বেশিরভাগটাই লিভারের কারণে, কারণ হজম প্রক্রিয়ার মেন যে বিষয়বস্তু সেটা কিন্তু লিভার। লিভার যদি তার সঠিক কার্যকারিতা বজায় রাখতে পারে, তাহলে অনেকে বলে না লোহা খেয়ে লোহা হজম করে ফেলা, তো এখানেও খানিকটা সেই রকমই ব্যাপারটা চলে আসে। যদি আপনার হজম শক্তি অত্যন্ত দৃঢ় করতে হয়, তাহলে লিভারকে ভালো রাখতেই হবে। লিভারকে ভালো রাখার অনেক রকম পদ্ধতি আপনারা জেনেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে যেটা জানবেন সেটা হচ্ছে লিভারের এনজাইমকে কি করে আরো বাড়িয়ে তোলা যায়। লিভার থেকে বিভিন্ন রকম এনজাইম বা উৎসেচক বেরিয়ে আসে, যেগুলো খাবারকে হজম করতে সাহায্য করে। তো সেই উৎসেচকের পরিমাণ আরো কি করে বাড়িয়ে তোলা যায় এবং সেই উৎসেচককে অনেক বেশি শক্তিশালী করে তোলা যায়, এই ভিডিওতে সেটাই জানতে পারবেন। সবচেয়ে প্রথমে আমি একটাই কথা বলবো, যে প্রক্রিয়াটা বলবো সেটা আপনাদেরকে খালি পেটে সকালবেলা করতে হবে। কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। আমরা অ্যালোপ্যাথিক বিভিন্ন রকম ওষুধ সকালবেলা একবার খাই সারাদিন ভালো থাকার জন্য, এরকম অনেক রকম ওষুধ আছে, কিন্তু সেইগুলো অ্যাকচুয়ালি আপনাকে কিওর করে না। আপনার যে প্রবলেমটা যেটা রয়েছে সেই প্রবলেমের উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেয়, অর্থাৎ সেটাকে ধামা চাপা দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আরো বড় রকম আকার নিয়ে প্রকাশিত হয়। তাই আজকের এই ভিডিওতে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে আপনাকে গোড়া থেকে কি করে এই সমস্যার সমাধান করতে হবে সেটাই আলোচনা করা হবে। আপনাকে যেটা নিতে হবে 1 কর পরিমাণ, আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন, খাতায় লিখে নিতে পারেন, আর না হলে ভিডিওটা সেভ করে নিতে পারেন, তাতে সুবিধা হবে আপনাদের নিতে হবে 1 কর পরিমাণ আদা, 1 কর পরিমাণ কাঁচা হলুদের টুকরো, নিতে হবে 1 চামচ মধু, নিতে হবে 5 থেকে 7টা গোলমরিচের গুঁড়ো হলেও চলে, তাতে কোনো অসুবিধা নেই, 1/2 চামচ লেবুর রস, এবং এর সঙ্গে আপনাকে করতে হবে, এখানে মধুটাকে বাদ দিয়ে দেবেন। মধু বাদে অন্যান্য যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলোকে একটু 1 গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবেন। কতক্ষণ ফোটাবেন? 10 মিনিট ফোটাবেন, একদম লো ফ্লেমে ফোটাবেন। জল কমে আসবে অনেকটাই, এই জলটাই আপনাকে খালি পেটে সেবন করতে হবে, পান করতে হবে, প্রতিদিন করতে হবে। আর এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে কতদিন করবেন, 1.5 মাস করবেন, 2 মাস করবেন, আপনার যতদিন মনে হয় ততদিন করতে পারেন। আপনি চাইলে চিরজীবন করে যেতে পারেন, তাতে করে আপনার অ্যালোপ্যাথিক ওষুধের প্রয়োজন পড়বে না, আর লিভারের দফারফাটা আপনি নিজের হাতে কন্ট্রোল করে ফেলতে পারবেন। আমি সারা জীবনের কথাটা এমনিতেই বলে ফেললাম, কারণ এর কোনো যুক্তি নেই, কারণ এই যে প্রক্রিয়াটা এটা 2 মাস করার পর মোটামুটিভাবে প্রত্যেক রোগী সুস্থ হয়ে যান। যদি গ্যাস্ট্রিক আলসারের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তিনি মোটামুটিভাবে 90% কিওর হয়ে যান। তাই সারা জীবন নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই যে প্রক্রিয়াটা রয়েছে কন্টিনিউয়াসলি করে যান, উপকার হাতে নাতে পাবেন। আর এই তথ্যকে একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুদের কাছে আমি চাইবো শেয়ার করে আপনারা একটু ছড়িয়ে দেবেন, কারণ প্রত্যেকে উপকৃত হন, এটাই আমার একমাত্র কামনা। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন কন্টেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে যে সমস্ত প্রক্রিয়াগুলো বললাম, যে সমস্ত উপাদানগুলো বললাম, প্রত্যেকটাই কিন্তু লিভারকে বলিষ্ঠ করে, লিভারের এনজাইমকে বাড়িয়ে তোলে। নমস্কার।